জোরেশোরে চলছে বিজিএমইএ ভবন নির্মাণ কাজ। ৬ তলা ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে, এখন চলছে ৭ তলার কাজ। মোট হবে ১৩ তলা। নতুন ভবনে থাকছে আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা। কারণ বাজারের ভবন সিলগালা করে দেওয়ার পর নির্মাণাধীন ভবন থেকেই চলছে সেবা কার্যক্রম। তবে এখনও সব সুবিধা নিশ্চিত না হয় বেড়েছে দুর্ভোগ। সার্ভার কার্যকর না হয় রপ্তানির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়ছে। সেবা নিতে এসে যেন এক রাজ্যের দুর্ভোগ। কেউ এসেছেন ইউডি ইউপি নিতে, কেউ বা জিএসপি ছাড়পত্র, কিন্তু সবকিছুতে হযবরল অবস্থা। অফিস স্থানান্তর হলেও নির্মাণাধীন ভবনে সব সেবা এখনো শুরু করতে পারেনি বিজিএমইএ। কারোর কোনো দায়িত্ব নাই এখানে। আমার ফাইল এখন আমারই খুঁজে, আমি তো খুঁজে পাই না, সকাল থেকেই আছে। মাল এক সপ্তাহ পরে আছে, কিন্তু আমরা ইউডি জন্য মাল রিলিজ করতে পারছি না। যে ফাইলটা কালকে পাওয়ার কথা ছিল কালকেও পাচ্ছি না, আরও 2 দিন দেরি হচ্ছে এমনটা। দ্রুত কাজ নিতে গেলে অবকাঠামোর উন্নয়ন করতে হবে। একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে চলমান সেবা কার্যক্রম। দুই দিক সামাল দিতে গিয়ে যেন নাজেহাল অবস্থা। উত্তরায় ১৪০ কাঠা জমির উপর নির্মিত হবে ১৩ তলা ভবন। ৪০ কোটি টাকা মূল্যের জমি অর্ধেক দামে কিনে ভবন করছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যদি আমরা নতুন বিল্ডিং করতে না পারতাম, যদি আমরা ভাড়া বাড়িতে আমাদেরকে যেতে হতো, তাহলে আমাদের একটা ইমেজ ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা মনে করি ওই বিল্ডিংটিকে আমরা এই বিল্ডিংয়ে সরিয়ে আসাতে, এবং সারাক্ষণ মানুষ যে কথাগুলি বলতো, পারসেপশন ছিল যে সেখান থেকে বিজিএমের ইমেজ আপহোল্ড হবে বলে আমি বিশ্বাস করি। নতুন ভবনের মাঝখানে থাকবে 2টি টাওয়ার। সব মিলিয়ে ভেতরে জায়গার পরিমাণ দাঁড়াবে প্রায় 4.5 লাখ বর্গফুট। তার মধ্যে বিক্রি হবে 1 লাখ ফুটের কিছু বেশি। আইন শিথিল করে জমির মালিকানা স্থানান্তরের ক্ষমতা পেয়েছে বিজিএমইএ। সরকারের পক্ষ থেকে ইউডি ইউপি সিইউ জিএসপি ফর্ম দেওয়া এবং মেশিনারিজের সার্টিফিকেট দেওয়া, এই কাজগুলো সমান্তরালভাবে চলতে থাকবে। সুইমিং পুল থাকবে, হেলথ ক্লাব থাকবে, পাশাপাশি আপনার যে গ্রিন বিল্ডিংয়ের যে কনসেপ্টগুলো সেগুলি থাকবে। উদ্যোক্তাদের আকৃষ্ট করতে ভবনটিতে থাকবে আধুনিক সব সুবিধা। থাকছে প্রদর্শনী কেন্দ্র, 750 জন মানুষ ধারণ ক্ষমতার আধুনিক মিলনায়তন, 2টি সেমিনার কক্ষ এবং সুইমিং পুল সহ থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা। এই ভবন নির্মাণ করতে গিয়ে কোনো রকমের কোনো আইনের ব্যত্যয় যাতে না ঘটে, সেই দিকটাই আমরা নজরে রেখেছি সবচেয়ে আগে। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ভবনটা সম্পূর্ণ করা সম্ভব। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে প্রায় 350 কোটি টাকা। 2020 সালে শেষ হবে নির্মাণ কাজ। গার্মেন্টস খাত এই দেশের অর্থনীতির একটা চালিকা শক্তি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।